ॐ जबाकुसुमशङ्काशं काश्यपेयं महाधतीं धन्तारिं सर्वपापघ्न প্রণতস্মি দিবাকরম। মানাই প্রতিদিনের মতো সকালবেলা আগে স্নান করে সূর্যদেবকে ফুল জল অর্ঘ্য নিবেদন করে তারপরে দিনটা শুরু করে। আর আমি এসেছিলাম ছাতে, ভাবলাম যে এই মুহূর্তটাকে একটু ক্যামেরাবন্দি করে রাখি। ও তুলসী গাছে জল দিয়ে এবার নিচে যাবে, আর আমি গাছগুলোতে জল দিচ্ছিলাম, কারণ এত রোদ আর ঝড়ে গ্রিন নেটটাকে খুলে রেখেছিলাম, মানে ছিঁড়ে গিয়েছিল, ওই জন্য খুলে রেখেছিলাম, ওটাকে টাঙাতে হবে। সকাল থেকেই এত রোদ শুরু হয়ে গেছে, তাই ভাবলাম সকালবেলা একটু জলটা দিয়ে নিই, তারপরে নিচে কাজ সারবো। দিনটা এইভাবে সুন্দরভাবে শুরু করলে না সারাদিনটা ভালোই কাটে। আর প্রত্যেকটা দিন এখন এমন হয় না, সবার শরীর খারাপ, সবাই অসুস্থ, সবার খারাপ খবর শুনতে শুনতে প্রত্যেকটা দিন ভগবানকে স্মরণ করার সময় বলি যেন দিনটা ভালো কাটে। আর এদিকে নেমে জলখাবার বানিয়ে তাড়াতাড়ি করে নিয়ে এসেছি। দেখো লুচিগুলো এত বাজে শেপ হয়েছে, তোমাদের দাদাকে বলছি সেটা নিয়ে, ও বুঝতেই পারলো না। ও আবার বলছে বড় বড় লুচিগুলো আমাকেই দিয়েছে। ও বুঝতেই পারিনি আমি কি বলতে চাইলাম। যাই হোক, ও অতটা মানে একটু সরল আছে, সব কিছু বোঝে না। তো ওরা খাওয়ার পর বেশ খানিকটা বাদে আমি আবার ফলগুলো এখানে বসে কাটছিলাম আর ওদের দিচ্ছিলাম, কারণ বেশি বেলা হয়ে গেলে আবার ফল খেলে ভাত খেতে পারবে না। আর ভাত খাওয়ার পর হয় কি, সবাই এত রেস্ট নেয়, তখন ঘুমিয়ে পড়লে তখন আর ফল দেওয়া যায় না। ওই জন্য আমি জলখাবার আর দুপুরের লাঞ্চের মাঝামাঝি সময়টা ওদের ফলটা দিয়ে দিই সাধারণত। এই সাধারণ পরিবারে যা হয়, মধ্যবিত্ত পরিবারে যেটুকু জোটে সবাই মিলে ভাগাভাগি করে খাই। কারণ দেখো সকলের শরীরের জন্যই সব কিছু দরকার, আর এগুলো তো এখন সিজন ফল, গরমকালে তো একটু দরকার। আর এদিকে মানাই পায়েস তৈরি করছে। তো আমি বললাম যে ও একদম সিরিয়াস মুডে পায়েস তৈরি করছে। তো আমি বললাম একটু হাস, তো বলছে হাসতে হাসতে পায়েস রান্না করে কি। যাই হোক, ও একদম মানে ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, কারণ ও ফ্রি নয় অতটা আর কি, ওর কাজের দিকেই মনোসংযোগটা বেশি করেছে। কি ব্যাপারটা, কি ব্যাপারটা, কি আচ্ছা সকালে একটা বিকেলে একটা, না এই প্যান্টটা পরবে কেন, একটা নতুন পায়জামা পরবে, এখন খেতে বসবে। হ্যাঁ কোনটা? আচ্ছা তাহলে ওইটা, আর বিকেলে নতুন জিন্স আছে, নতুন জিন্সের সঙ্গে ওইটা। আচ্ছা ঠিক আছে। আজ ব্যানার্জি বাবুর জন্মদিন, ওই কারণে স্নান করে নতুন জামা কাপড় পরে বড়দের কাছে আশীর্বাদ নিচ্ছে। আর সকালবেলা আমি বাড়ির নারায়ণের কাছে একটু পুজো দিয়েছিলাম, যা হয় ন্যাচারালি প্রত্যেকটা জন্মদিনেই এরকমভাবেই হয়, সাধারণভাবে যেটুকু পারা যায় আর কি। এত গরম, তার উপর আমার শরীরটাও ভালো না, আর পায়ের একটা প্রবলেম হয়েছে, পায়ে একটা কিছু হয়েছে যে কারণে আমি পাটা ফেলে হাঁটতে পারছি না, খুব কষ্ট করেই হাঁটছি। মানে আমি সকাল থেকে অনেক সাহায্য করছে, মানে আজকে নয় বেশ কয়েকটা দিনই ও সাহায্যটা করছে। আর ও পায়েসটা রান্না করে দিল ওর বাবাকে, আর বাকি জিনিসগুলো আমি মোটামুটি টুকটুক করে একটু একটু করলাম, হেল্প করে দিল। সেরকম তো কিছু অ্যারেঞ্জমেন্ট নয়, ঘরোয়াই যেরকম খাই সেটাই একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া, এই আর কি। আর এদিকে মানাই সন্ধ্যাবেলা গিয়ে ওর বাবাইয়ের জন্য একটা কেক নিয়ে এসেছে, সন্ধ্যাবেলা বাবাইকে কেক কাটাবে। আর আমি মা সব বসে টিভি দেখছিলাম, ও ওইসব ব্যবস্থা করছে, ওইগুলো দেখছি বসে বসে। দেখ কি কাণ্ড করলো, মনের জিনিস মন জিনিস নাকি, না মিও আমর, মিও আমরকে কি করলি তুই? পুরো খুন করে দিল, মার্ডার করে দিল এদিকে রাগের চোটে। তোকে এখন ছেড়ে দিলে আর দেখতে হবে না, কে সত্যানাশ হয়ে যাবে।
ওরা ধৈর্য হচ্ছে না। বাবাই তাড়াতাড়ি কাটো, বাবাই তাড়াতাড়ি কাটো, বাবাই কাটিয়ে এনে দেবো। তুমি রোগা হয়ে গেলে কি করা যাবে? আর এটা তো আরে এটা তো অনেক দিন আগে কেনা হয়েছে না, তখন পরনি। আর এখানে কি হচ্ছে? বার্থডে বয়ের ড্রেস করতে, ও ড্রেস করতে হেল্প হচ্ছে। আচ্ছা, এই মানে আর একটা ট্যাগ রয়েছে মনে হচ্ছে পেছন দিকে। তোমার 34 সাইজে তো 34, আর এটা কিছু করার নেই, এটা ব্র্যান্ডেড প্যান্ট, একটা ব্র্যান্ড এরকম হবে। এক একটা ব্র্যান্ডের, যার জন্য কোনো মানুষ না ব্র্যান্ড ছাড়া, ওই পার্টিকুলার ওই ব্র্যান্ড ছাড়া পরে নাই যেন। আমরাই খিচুড়ি ব্র্যান্ড পরি, ওই জন্যই এরকম অবস্থা। আচ্ছা, হয়ে গেছে? বার্থডে বয় রেডি? যাও বসো। বসি, এবার এন্ট্রি নিচ্ছেন বার্থডে বয়। এখানে রিমোট। বার্থডে বয় এন্ট্রি নিয়ে নিয়েছেন। এবার কেটে দাও। তুমি আর একটু মায়ের দিকে সরে বসবে, মানাই বসবে, নাহলে দুপাশে পা দিয়ে মানায় কাঁধ ধরে সোফার ওপরটায় বসতে পারে। বদমাইশি শুরু হয়ে গেল। আজকে ক্যামেরাম্যানের দায়িত্বে আমি। প্রত্যেকটা জন্মদিনে তো তুই থাকিস। হ্যাঁ বললাম আমার দাও। আজকে এই জন্য আমি আছি, হয়েছে? না বসে যাও। আজকে এখন দুই মা মিলে বার্থডে বয়কে কেক কাটাবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আর ককুয়াকে এখন ছাড়া যাবে না, উনি এখন ওনাকে ছাড়লে নিও আমরের প্যাকেট নিয়ে ব্যস্ত। ওনাকে ছাড়লে ডিস্ট্রাকশন হয়ে যাবে। দিয়ে দাও, হাত দাও। হ্যাঁ, কতদূর যাবে? দিদুনের হাত দাঁড়াও, কেক সরিয়ে দিচ্ছি, হাত যাবে না মানে। হ্যাপি বার্থডে। আরে দাঁড়াও, ও হ্যাপি বার্থডে শুরু করে দিয়েছে। কেন হ্যাপি বার্থডে করা যাবে না? ব্যাস, হ্যাপি বার্থডে করতে হবে না, ও গান গাইছে। যত শুভ কামনা, তুমি হও সুন্দর অনন্য। আজ পৃথিবীতে ফোটা সব রাঙা ফুল শুধু তোমারই জন্য। আজকের মতো প্রতিটি দিনই খুশির আবেশে রাঙিও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মানাইর বাবাই, হ্যাপি বার্থডে কোকোর বাবাই। কোকোর বাবাই? ও আচ্ছা, ফার্স্টে আমার বাবাই, তারপর কোকোর বাবাই। হ্যাঁ, আমি গোকুকে নিয়ে আসি, তুমি খাও। হ্যাঁ যাও, তুমি খাও। আমি নিয়েছি ওকে, আমি নিয়ে যাবো। আরে আমার কোকালে, কোকোয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার কোকাটা রে, কোকাকে কি বুঝাইনি? মা দাঁড়াও, কোকা এখন এই বাবা, সবাই তো এই নেবানো হয়নি। এই অতটা দিও না ওকে, ও কভার করে খেয়ে নেবে। এই মা, সেই বাতি নেবার হয়নি, আমারই কেস। আরে বাতিটাকে নেবো, বাতি নেবো। ঠিক আছে, হাততালি। বাবা ওপর থেকে একটুখানি তোলো, বেশিক্ষণ রাখতে পারছি না। ওপর থেকে একটুখানি ভেঙে দাও, ওকে অতটা দিও না। কোলে নিতে হবে না, না কোলে নিয়ে যাচ্ছি। কোলে নিতে হবে না, ওখানে বস না, ওখানে নিয়ে গিয়ে বস, তো ভালো করে খাওয়াতে পারবে ওকে। বসে না, আরে ওর ক্রিমি হয়ে যাবে। বাবা ঠিক আছে, হাত কামড়ে দিবি আমার। প্রাইভেট পার্টস যাতে দেখা না যায়, সেটা দায়িত্বে আমি আছি। কুকুয়া কেমন লেগেছে? ভালো লেগেছে, ও নিজেই ঢেকে নিয়েছে কিছু অংশ। আর আমি না এই চেরির ফলটা সঞ্চয় করে রাখছি, দেখি চেরি দিয়ে কি চেরি গাছ লাগানো যায়। কেউ জানলে কমেন্ট করে জানিও যে এই চেরি ফলটার থেকে চেরিটা লাগানো যাবে কিনা। ওর করে খাবে না, উনি ডিশে খাবে না, একটা গোটা পিস ওকে দাও, সেখান থেকে আমি হাফ খেয়ে নেবো। দেখ মানে মায়ের কি সুন্দর, দেখ মা দেখি তাকাও, মায়ের কি সুন্দর গোপ হয়ে গেছে দেখ। কোকো তোমার কি গোপ হয়েছে? এবার দেখো, এ মা কোকো নাকে ডাকে লাগে। আর হাত দেবো না, এটা তো আমি কোকো খাচ্ছি। দাঁড়ান দেখি, বাঁ হাত দিয়েই ওরা পড়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াও করে দেবো। অনেকেই মনে করেন যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এগুলো হয়তো বিলাসিতা বা লোক দেখানি, কিন্তু না, আসলে খুবই সাধারণ এইসব জিনিসগুলো মানে দিনের
প্রত্যেকটা দিন যখন একঘেয়েমি হয়ে যায় না, তখন প্রত্যেকটা জিনিসকে একটু যদি অদল বদল করা হয় তাহলে মনে হয় মানুষের মনগুলোও না একটু ভালো থাকে। তো সেই কারণে সন্ধেবেলা তো আমরা কিছু না কিছু খাই, সেই কারণে আজকে যাই হোক কেক কাটার দৌলতে একটু অন্যরকম করে সবাই মিলে না টিফিনটা এইভাবেই আমরা সারলাম। আর এদিকে খানিকক্ষণ মানাই কোকোর সঙ্গে খুনসুটি করে নিল, যতক্ষণ ও বাড়িতে থাকছে ততক্ষণ। সন্ধ্যেটাও বেশ ভালোই কাটলো, তবে এত গরম না, মানে ঘরটুকু ঠান্ডা ঠিকই, কিন্তু ঘরের বাইরে বেরোলেই না নাজেহাল হয়ে যাচ্ছে মানুষ আর কি। দুপুরবেলা তো সেটাই ভাবছিলাম যে আমরা তো তবুও ঘরে পাখার তলায় বসে থাকি, কিন্তু যারা বাইরে বেরোতেই হয়, যাদের বা কত মানুষ রাস্তায় ঘুরে ঘুরে কাজ, তাদের কী অবস্থা সেটা যখন ভাবছি না তখন আর নিজেদের গরমটা লাগছিল না। আমি আর মা দুপুরবেলা বসে সেটাই আলোচনা করছিলাম আর কি। প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট আনন্দ তো আছেই, তবে জানো তো সকলেরই মনে হয় আনন্দটাই সবাই কাম্য করে, যে আনন্দটাই যেন থাকে। তো সেরকমই আমরাও চেষ্টা করি কোনো একটা মানে উপলক্ষে সবাই একটু হাসি খুশি থাকতে। কারণ দেখো আত্মীয় স্বজনদের জন্য বলো, নিজেদের জন্য বলো, এখন এমন অবস্থা না শারীরিকভাবে কেউই সুস্থ নয়। রোজই কিছু না কিছু খারাপ ভালো খবর মানে আসতেই থাকে। মনটাও সবসময় ভালো লাগে না, কিন্তু আবার দেখো সবসময় যদি আমরা মন খারাপ করে থাকি সেটাও তো ঠিক নয়, বলো না? নিজেদের শরীরের জন্য ভালো না, পরিবারের জন্যও ভালো না। তো সেক্ষেত্রে নিজেদের শরীর সুস্থ রাখতেও মনটাকে অনেকটা ঠিক করতে হবে, যদিও সবসময় হয় না। তাও মাঝে মাঝে এই রকম ছোটোখাটো অনুষ্ঠানগুলো যদি একটু নিজেদের মধ্যে একটু সবাই মিলে একটু অন্যরকম করে রাখি, বা সবাই মিলে একটু আনন্দ করে ভালো থাকার চেষ্টা করি, আমার মনে হয় সেটা সকলের জন্যই ভালো হয়। কি বলবো বলো, অনেক মানসিক সমস্যা, এখন মানসিক সমস্যা শেয়ার করতে গেলে তো সকলেরই প্রচুর আছে। আর কে কার দুঃখের কথা শুনবে বলো? সবাই কিছু না কিছু সমস্যা নিয়ে জর্জরিত। আমি মেনলি ব্লগগুলো করি আমার জীবনের, আমার মানে ব্যক্তিগতভাবে বলছি, আমার নিজের লাইফ, নিজের সংসার, নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবার, সবাইকে যেন একটা মানে পরিবারের মতো বেঁধে রাখি এই ইউটিউবের প্ল্যাটফর্মে। যে কারণেই আমার মেন ব্লগ করা। আর মুহূর্তগুলো না এত সুন্দরভাবে যদি ধরে রাখি, পরবর্তীকালে নিজেদের দেখতেও বেশ ভালো লাগে। তখন যখন মনটা খুব খারাপ লাগে বা কোনো কারণে খুব কষ্টে আছি মনে হয়, তখন ব্লগগুলো যখন দেখি না, তখন ভালো লাগে, কিছুক্ষণের জন্য অন্যরকম হয়ে থাকে। চিন্তা ভাবনা তো থাকবেই বলো, তার মধ্যে এইগুলোই রাখি আর কি। এরপরে যাব রান্না যেটুকু বাকি আছে করব, খুব বেশি নেই। সকালের বেশ খানিকটা রান্না করা আছে, একটু রুটিগুলো হবে। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর তোমরা তোমাদের দাদার জন্য শুভ কামনা করবে অবশ্যই জানি। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে বা আমার ভিডিও আবার পরবর্তীতে দেখতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর লাইক করো না করো তোমাদের ব্যাপার, কারণ খারাপ লাগা ভালো লাগা সম্পূর্ণই তোমাদের ব্যাপার। আর যদি মনে হয় কিছু মন্তব্য করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। শুভরাত্রি।